টাকারই বাজার করলে চলে এসছি। দেখি তুমি কত টাকার বাজার করেছো। কতটুক বেগুন? 500 বেগুনের দাম 30 টাকা আর 20 টাকার কাঁচামরিচ। হ্যাঁ 50 টাকা হলো, তারপর বলো। বৌমা 30 টাকার 1 কেজি আলু আর 10 টাকার পুঁই শাক। 50 আর 40 90 টাকা হচ্ছে, আর 10 টাকা কই? না না বৌমা, আমাকে তো 10 টাকা করে দেয়নি, সবজি আলু তো 100 টাকা লিছে। আবার মিথ্যে কথা বলা। 10 টাকার কি খেয়েছো তাই বলো। বিশ্বাস করো বৌমা, আমি কিচ্ছু খাইনি। তুমি খাওনি? নিশ্চয় তাহলে খুশনি খেতে চলে এসে খাইছো। বৌমা, তোমার শ্বশুরকে বিশ্বাস করো, তোমাদের টাকা নিয়ে আমাকে কোনোদিন কিচ্ছু কিনে লেসে দেয়নি। তাহলে টাকাটা উড়ে গেল নাকি? শিগগিরই টাকা ফেল, নাহলে আজ থেকে তোদের খাওয়া দাওয়া বন্ধ। এই বোন, বুড়োকে বকছো কেনে? আজকে আবার কি করেছে? কি করবে আবার? আমি বাজার করতে দিছি নু, 10 টাকা চুরি করেছে। ও বাবা, তোমার শ্বশুরকে চোরের অপবাদ দিও না। ওই লোকটা জীবনে কারোর 1 টাকা চুরি করেনি। বাবা, স্বামীর লেগে দরদ উতলে উঠছে দেখছি। অতই যদি দরদ হয় তাহলে স্বামীকে বাঁচানোর লেগে 10 টাকা দাও না। আমি তোমার শাশুড়ি মাঝে হাত দিয়ে বলছি, আমি 1 টাকা চুরি করিনি। এই, এটা ব্যাম্পেক তোর কাছে কেন রে? আজ আবার কি হইছে? ও দেখো তোমার আব্বা বাজার করতে গিয়ে তোমার ভাবে টাকা চুরি করেছে, তাই বলিছে বলি প্যান প্যান করে কাঁদছে। আব্বা, তোমার খাওয়ার পর কোনো অসুবিধা হয় তা টাকা চুরি করো কেন? ভালো ভালো বলছো টাকা দিয়ে দাও, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আজ যদি ও টাকা না দেয় না, ওর খাওয়া দাওয়া সব বন্ধ। ঠিক আছে লে, আমি খাবো না যতক্ষণ তোদেরকে টাকা না করে দিতে পারবো। তোমার একলা খাওয়া বন্ধ না, টাকা যদি না আসতে পারো না তাহলে খুশনিরও খাওয়া বন্ধ। তুমি ও কথা বলো না বৌমা, ও খুব অসুস্থ, ওকে খেতে দিও। ওকে খেতে দিতে পারি, শিগগির আমার টাকা দে। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। বাপ, তুমি কিভাবে হিসাব করেছো? আমি 90 টাকার বাজার করছি, তোমাকে 100 টাকা দিয়েছি, তাড়াতাড়ি 10 টাকা ফেরত দাও। এই লোকটা আবার কি বলছে? আজ 15 বছর ধরে ব্যবসা করে খাসি, কেউ বুঝতে পারবে না কারো 1 টাকা মেরি খাইছি, আর তুমি আমার দোকানের দুর্নাম করতে এসছো। সরো সামনে দেখি। না, আমি এখান থেকে যাবো না। এই দেখো বাপ, তোমার হিসাবে কোথাও একটু ভুল হয়েছে। আমার হিসেবে কোনো ভুল হয়নি। যখন তুমি নাকে কাঁদো না, তোমার 1 টাকা আমি ফেরত দিতে পারবো না। ধরো আমার দোকানের সামনে দেখি। মা, তোমাদের হোটেলে কাজ হবে না, যে কোনো কাজ করে নাও, 10 টাকা দিলেই হবে। দেখুন কাকু, আপনার বয়স হয়ে গেছে, আমাদের রেস্টুরেন্টে কোনো বয়স্ক লোককে কাজে নিই না। এখানে সব ইয়াং ছেলে মেয়ে কাজ করে, আপনি এখন আসতে পারেন। মা, আমি তোমার রেস্টুরেন্টে সারা জীবন কাজ করার লেগে বলছি নি, আমার 10 টাকা খুব দরকার, তুমি 10 টাকার মতন কাজ করে নাও। আরে বাপু, আপনার মতো লোক যদি আমার রেস্টুরেন্টে কাজ করে তাহলে কোনো খরিদ্দার আসবে না। আপনি এখন যান তো। আমি এখন কি করব? আমি যদি টাকা না নিয়ে যাই তাহলে আমার অসুস্থ বউটাকে খেতে দেবে না। না না, আমাকে যেভাবে হোক টাকা ম্যানেজ করতে হবে। বাপ, ও বাপ, তোমরা আমাকে কেউ 10 টাকা দাও না? বাপ, ও বাপ, তুমি আমাকে 10 টাকা দাও, খুব উপকার হবে। ও মা, মা তুমি দাও, আমার খুব দরকার মা। ও বাপ, তোমরা কেউ আমাকে 10 টাকা দাও না? এই তুমি টাকা দিছো, এদের সব নাটক। এইখানে সে বিক্রি করবে আর ব্যাংকে গিয়ে টাকা জমা করবে। এই
চলে আসো। আমি এখন কি করব? আমাকে কেউ 10 টাকা দেব না। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? বাপ, তুমি আমাকে 10 টাকা দাও না, না হলে আমরা স্বামী স্ত্রী অনাহারে থাকবো। কাঁদেন না চাচা, আপনি এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষি করে বেড়াইছেন, আপনার কোনো ছেলে মেয়েই নাই? হ্যাঁ বাপ, আমার 2টো ছেলে আছে। আপনার 2টো ছেলে আছে, তাও কেউ আপনাকে খেতে দেয় না? খেতে দেয় বাপ, কিন্তু অনেক লাঠি চাটা মারার পর আজ বাজার করতে গিয়ে 10 টাকা বলেছে বলে আমাদের স্বামী স্ত্রী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ছি, নিজের ছেলে হয়ে বাপ মায়ের উপরে এত নির্যাতন করতে পারে? জানো বাপ, আমি কখনো ভাবি আত্মহত্যা করবো, কিন্তু অসুস্থ বউটার কথা ভেবি সেইটাও করতে পারিনি। আপনাকে আত্মহত্যা করতে হবে না, চলেন আমার সাথে। কোথায় লিজা বাবা? আপনাদের বাড়িতে। না না, আমি টাকা নালি বাড়ি যেতে পারবো না। আমি আছি তো, আপনার কোনো ভয় নাই, চলেন। এই টাকা লেসছি। না বৌমা, আমি টাকা ম্যানেজ করতে পারিনি। টাকা লেনবে কি করি? খরচ হয়ে গেলে ভালোই ভালো বলছি টাকা ম্যানেজ করলে আসো, নাহলে ঘাট ধাক্কা দিবার ঠিক বের করে দেবো। দেন ভাই, বাড়ি থেকে বের করে দেন, বয়স্ক লোক খেলি না, জানে জ্বালা। কে তুমি? তোমায় তো ঠিক চিনতে পারো না। হ্যাঁ, আমাকে চিনতে পারবে না ভাই, আমার বাড়ি অনেক দূরে, তোমাদের উপকার করার জন্য আসলাম। তুমি আবার আমাদের কি উপকার করবা? তোমাদের এই জঞ্জাল কিনতে এসেছি, তোমার আব্বাকে তুমি বিক্রি করবা? এই লোকটা আবার কি বলছে? বাপ কোনোদিন বেচা হয়? হয় গো হয়, তোমাদের বাপকে বেচবা কিনা তাই বলো, 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা দেবে? ওগো, আর কিছু ধরে দেবে কি দেখো, এই জঞ্জাল বাড়ি থেকে বিক্রি করে দাও। আমি 1 লাখ বিক্রি করে দেবো বললে তো হবে না, ছোট ভাইও বাপের অংশীদার, ওকে শুধু ডাক। ঠিক আছে, ডাকছি। দেখো ভাই, বাপ তো কেউ বেচে না, আমি বেচে দেবো, একটা সঠিক দাম বলো, হইলে দিয়ে দেবো। আমি তো বলেছি 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা দেব না, ওই বাড়ির একটা লোক এসেছিল, আমার শ্বশুরের দাম 2 লাখ টাকা বলে গেছে। ঠিক আছে, তাহলে আমু 2 লাখ টাকা দেবো। ও লোকটা, এই যে কেনাবেড়া জঞ্জাল লোক দিয়ে যাইছো 2 লাখ টাকা দি, টাকা আসল দিবা না নকল দিবা? আপনারা টাকা চেক করে নেবেন। ওগো, তোমার আব্বার বোধহয় কিডনি মগজ টগজ বেচি, লোকটা বিশাল লাভ করবে, তাই 2 লাখ টাকায় কিনলো। যা লাভ করবে করুক কা, আমরা তো 2 লাখ টাকা পাবো। ও ভাই, আমার শ্বশুর খাতে 2 লাখ টাকা দিয়ে কিনলি, আমার শাওরিকে শুদ্ধ বেচে দেবো, ক টাকা দিবা? না বোন, মেয়ে ছেলে আমি লিইনি। ও বললে হয় নাকি? দুই বুড়া বুড়ির খুব মিল, ওকে না লেগে ও যে কেটে মর যাবে, তাই বলছি ভাই, যা দিবা দিবা, ওকে শুধু নিয়ে যাও। না গো ভাই, মেয়ে ছেলে আমি 1 টাকাও দিতে পারবো না। তোমার মায়ের লেগে টাকা দিতে হবে না, এমনি নিয়ে যাও, বাপের লেগে যে 2 লাখ টাকা দাম হয়েছে সেইটি দাও। এই লাও তোমাদের 2 লাখ টাকা, আর ডেমিটে সই করে দাও, তোমাদের বাপ মায়ের উপরে কোনো অধিকার থাকবে না, স্ব ইচ্ছায় বিক্রি করে দিনু। বাপ, তোরা আমার ছেলে সামান্য কিছু টাকা লেগে আমাদেরকে বিক্রি করে দিলি। বিক্রি করে দেবো কেন মা, আমরা গরিব মানুষ, ভালোভাবে যত্ন করতে পারছি না তোমাদের, তাই এই বড়লোক ভাইকে দিয়ে দিনু। ভাবিসু মা, যে মা নিজে খেয়ে না খেয়ে রক্ত বিক্রি করে তোকে চিকিৎসা করেছে, আর সেই মাকে তোর বিক্রি করতে একটু বিবেক বাঁধলো না। ও ভাই, বিক্রির ঠিকানা হয়েই গেছে, তাড়াতাড়ি নিয়ে যাও, নাহলে সার দেখে প্যান্ট প্যান্ট করে